আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি জাগো ফুটবলে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলি। লা লিগার চেয়ে গুরুত্বপূর্ণ নয় মেসি, বিস্ফোরক মন্তব্য ফোরলানের। মারা গেলেন লিভারপুলের বিখ্যাত গোলকিপার ক্লেমেন্স। মেসিকে নিয়ে যা বললেন সুয়ারেজ। সিরিজ জিতেই কাতার যেতে চায় বাংলাদেশ দল। করোনা আক্রান্ত বাফুফের সহসভাপতি ইমরুল হাসান। মেসি আর বার্সায় থাকছে না বললেন ফিগো। জিতলে খুবই ভালো, হারলে সবাই পকপক করবে বললেন জামাল ভুঁইয়া। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বার্সেলোনায় মেসির ভবিষ্যৎ অনিশ্চিত। কাতালান ক্লাবটিতে মেসি থাকবে কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। চলতি মৌসুমেই শেষ হয়ে যাচ্ছে কাতালানদের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ। তিনি স্পেন সালে লা লিগার জৌলুস কমার সংখ্যাতেও আছেন অনেকেই। তবে এমন জটিল পরিস্থিতি নিয়ে মোটেও উদ্বিগ্ন নন উরুগুয়ের সাবেক স্ট্রাইকার ও 2010 বিশ্বকাপের গোল্ডেন বল জেতা দিয়েগো ফোরলান। মার্কা স্পোর্ট উইকেন্ডকে তার দেওয়া সাক্ষাৎকারের সার কথা হলো, মেসি লা লিগার ইতিহাসের কিংবা এর ক্লাবগুলোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালে 3 মৌসুম ও আতলেটিকো মাদ্রিদে 4 মৌসুম কাটানো ফোরলান স্পষ্ট করে বলেছেন, মেসিকে ছাড়াই সফলভাবে চলবে লা লিগা। আমি বলবো না যে এটা একটা উপহার। অবশ্যই বিভিন্ন ক্লাবের যেসব অসাধারণ খেলোয়াড় রয়েছে তাদের কারণে লা লিগা অনেক বিস্তৃত রয়েছে, তবে লা লিগাই হলো খুব গুরুত্বপূর্ণ এবং ক্লাবগুলো ওই ইতিহাসের জন্য। রেকর্ড 6 বারে ব্যালন ডি'র জয়ী মেসির চুক্তি নবায়নের বিষয়ে অগ্রগতির কোনো খবর নেই আন্তর্জাতিক গণমাধ্যমে। তাই ন্যু ক্যাম্পের সঙ্গে তার 2 দশকের বন্ধন ছিন্ন হওয়ার গুঞ্জনই থামেনি। বার্সা অধিনায়ক ভিন দেশের নতুন ঠিকানায় চলে গেলে লা লিগার উজ্জ্বলতা হারিয়ে যাবে কিনা এমন প্রশ্ন তৈরি হয়েছে। কারণ সময়ের অন্যতম সেরা 2 তারকা নেইমার ও ক্রিস্টিয়ানো রোনালদো ইতিমধ্যেই ছেড়ে গেছেন স্পেন। 41 বছর বয়সী ফোরলান অবশ্য জানিয়েছেন, লা লিগার দর্শকপ্রিয়তা বা গুরুত্ব কমে যাওয়ার কোনো সুযোগ দেখছেন না তিনি। এটা খুব ভালো যে মেসি থেকে গেছে। মেসি, লুইস সুয়ারেজ অসাধারণ খেলোয়াড় হলেও তারা পাল্টে গেছে, কিন্তু লা লিগা আগের জায়গাতেই থাকবে। এটার ইতিহাস 90 বছরের বেশি। অতীতে বড় বড় তারকা এখানে ছিল, ভবিষ্যতেও থাকবে। তবে শেষ পর্যন্ত লা লিগায় যা থাকে তা হলো ক্লাবগুলো, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, গত আগস্টে চুক্তির একটি বিশেষ ধারা কার্যকর করে বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন মেসি, কিন্তু বিনা রিলিজ ক্লজে তাকে যেতে দিতে রাজি ছিল না তৎকালীন ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেও। সেই সময় একটাই উপায় ছিল মেসির আদালতে যাওয়া, কিন্তু প্রিয় ক্লাবকে কাঠগড়ায় তুলতে চাননি মেসি। 2 সপ্তাহের টানাপোড়েনের পর শেষ পর্যন্ত সিদ্ধান্ত পাল্টে আরও 1 মৌসুমের জন্য বার্সায় থাকতে সম্মত হন তিনি। এদিকে লিভারপুল ও ইংল্যান্ডের সাবেক গোলকিপার রে ক্লেমেন্স মারা গেছেন 72 বছর বয়সে। 3টি ইউরোপিয়ান কাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। নিজের প্রজন্মের অন্যতম সেরা গোলকিপার ক্লেমেন্স 2005 থেকে ক্যান্সারে ভুগছিলেন। 1977-এ প্রথম ইউরোপিয়ান কাপ জেতেন লিভারপুল। অলরেডদের সেই সাফল্যের সারথি ছিলেন ক্লেমেন্স। 1978 ও 1981 ইউরোপিয়ান কাপ জয়ী লিভারপুল দলের সদস্য ছিলেন তিনি। উয়েফা কাপ জিতেছিলেন 1973 এবং 1976-এ। 1981 সালে 32 বছর বয়সে 3 লাখ পাউন্ড ট্রান্সফার ফির বিনিময়ে ক্লেমেন্স যোগ দেন টটেনহ্যামে। এদিকে 6 বছর একই ক্লাবে খেলেছেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি এবং উরুগুয়ান তারকা ফুটবলার লুইস সুয়ারেজ। দুইজন মাঠের বাইরে ভালো বন্ধুও ছিলেন। সুয়ারেজ এখন আতলেটিকো মাদ্রিদে খেলছেন, তবে তাদের ব্যক্তিগত সম্পর্ক এখনও আগের মতোই রয়েছে। তাদের মধ্যে কথাবার্তা হয় নিয়মিতই, যদিও সেগুলো এখন আর ফুটবল নিয়ে নয়। মূলত জীবনের নানান দিক নিয়ে এখন কথা বলেন সুয়ারেজ ও মেসি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সুয়ারেজ। মাঠের বাইরে যে বন্ধুত্বটা ছিল মেসি সুয়ারেজের, সেটি এখনও আগের মতোই আছে, শুধু বদলে গেছে কথার বিষয়বস্তু। এখন ফুটবল নিয়ে খুব একটা কথা বলেন না এই 2 বন্ধু। পারিবারিকভাবেও তাদের সম্পর্ক খুব ভালো হওয়ায় মূলত পরিবার নিয়েই হয় নানান কথা। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে সুয়ারেজ বলেন, আমরা এখনও অনেক কথা বলি, তবে সত্যি বলতে আমরা এখন জীবন নিয়ে বেশি কথা বলি। সম্প্রতি আমার এক সন্তানের জন্মদিন ছিল, মেসিরও ছিল, সেটি নিয়েও অনেক মজা হয়েছে। আমরা জীবনের ব্যাপারে কথা বলি, ভাইরাস নিয়ে আলোচনা করি, আশেপাশের সব কিছুই আসে আমাদের কথায়, কিন্তু ফুটবল নিয়ে কম কথা বলি আমরা। হয়তো কখনো গোল মিস করলে সেটা নিয়ে আলোচনা হয়, কিংবা কোনো ট্যাকটিক্যাল বিষয় নিয়ে। আমরা এখন ফুটবলের চেয়ে বেশি পরিবার নিয়েই চিন্তা করি। সুয়ারেজের বার্সেলোনায় থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে যাওয়ার প্রক্রিয়াটি মোটেও সুখকর ছিল না। ক্লাব থেকে এক প্রকার বিতাড়িতই করা হয়েছে তাকে।
নতুন কোচ রোনাল্ড কোমান সাফও জানিয়েছিলেন তার পরিকল্পনায় নেই সুয়ারেজ। এছাড়া ক্লাব ম্যানেজমেন্টের পক্ষ থেকেও তেমন কোনো সৌজন্যতা পাননি সুয়ারেজ। সেই বিষয়ে আবারও জিজ্ঞেস করা হলে সুয়ারেজ বলেন, যেভাবে আমার ক্লাব ছাড়তে হয়েছে তাতে আমি খুব কষ্ট পেয়েছিলাম এবং হতাশ ছিলাম। আগেও এটা বলেছি। তবে তারা যখন একটি দরজা বন্ধ করে দেয় তখন পেশাদারিত্ব, কাজ কিংবা প্রতিভাবার মর্যাদা দেওয়ার মতো আরও 5টি দরজা খুলে যায়। আমি নিজেকে নিয়ে গর্বিত। বার্সেলোনা থেকে সুয়ারেজের বিদায়ের পর রীতিমতো গোলখরায় ভুগছে ক্লাবটি। অন্যদিকে নতুন ক্লাবের জার্সি গায়ে এরই মধ্যে 6 ম্যাচে 5 বার গোলের খাতায় নাম তুলেছেন সুয়ারেজ। আগামী 21 নভেম্বর লা লিগার ম্যাচে প্রথমবারের মতো ক্লাব ছাড়ার পর বার্সেলোনার মুখোমুখি হবেন সুয়ারেজ। অন্যদিকে ফিফা আন্তর্জাতিক প্রীতি সিরিজের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জিতে বিশ্বকাপ বাছাই পর্বে কাতারের বিপক্ষে খেলতে যেতে চায় বাংলাদেশ দল। প্রধান কোচ জেমিডে করোনার কারণে আইসোলেশনে থাকায় বাংলাদেশ দলকে সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করিয়েছেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিন্স। এদিন তিনি বলেছেন, প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে সিরিজ জয়ের পথে আমরা এক ধাপ এগিয়ে রয়েছি। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। সিরিজ জিতে যেতে চাই কাতারে। সিরিজে প্রথম ম্যাচে নাবিব নওয়াজ জীবন এবং মাহবুবুর রহমান সুফিলের গোলে নেপালকে 2-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয় দর্শকদের আগ্রহ বেড়েছে শেষ ম্যাচ নিয়ে। দর্শকদের চাপ আরও বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। তবে প্রথম ম্যাচের টিকিট বিক্রির চেয়ে দর্শক বেশি গ্যালারিতে থাকা অবস্থায় স্বাস্থ্যবিধি যথারীতি অনুসরণ হয়নি, তাই প্রশ্ন উঠেছে। সে কারণে দ্বিতীয় ম্যাচে বাফুফে আরও একটু কঠোর হবে দ্বাদশদের স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে। প্রথম ম্যাচে জিতে ফুটবলারদের আত্মবিশ্বাস বেড়েছে। দ্বিতীয় ম্যাচ জিতলে মানসিকভাবে চাঙ্গা হয়ে কাতার যাবেন তারা। তাতে এশিয়ান চ্যাম্পিয়ন ও 2022 বিশ্বকাপের আয়োজক দেশটির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ভালো পারফরমেন্স করা যাবে। গত বছর অক্টোবরে ঢাকায় কাতারের বিপক্ষে 2-0 গোলে হারলেও ভালো পারফরমেন্স দেখিয়েছে জামাল সাদউদ্দিনরা। দোহায় সেই ভালো খেলার ধারাবাহিকতা বজায় থাকুক এই প্রত্যাশা সবার। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। করোনা পজিটিভ রিপোর্ট পেয়েছেন আজ। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাতেই এভার কেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার কথা আছে তার। ঠান্ডার সমস্যা থেকে প্রচুর কফ জমেছে। রাতেই হাসপাতালে ভর্তি হব, সবাই আমার জন্য দোয়া করবেন। এর আগে বাফুফের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি ও সদস্য হারুনুর রশিদ সহ একাধিক কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছিলেন। যথাযথ চিকিৎসা নিয়ে তারা সুস্থ হয়ে উঠেছেন। এদিকে আগামী মৌসুমে নিশ্চিতভাবে বার্সেলোনা ছাড়বেন মেসি, এমনটাই মনে করছেন লুইস ফিগো। প্রাক্তন পর্তুগিজ তারকা নিজেও একসময় ক্যাম্প নুতে খেলেছেন। মেসির মরিয়া মনোভাব দেখে তার মনে হচ্ছে আর্জেন্টাইন মহাতারকার আর বার্সেলোনায় খেলার ইচ্ছে একদমই নেই। এই মৌসুমে মেসি ক্লাব ছাড়তে চেয়েছিলেন, কিন্তু চুক্তি নিয়ে জটিলতা থাকায় শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন। স্পেনের প্রচার মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ফিগো বলেছেন, কেউ যদি কোথাও না থাকতে চায় তাহলে কোনো কিছুই তার সিদ্ধান্তের পরিবর্তন ঘটাতে পারে না। ফিগো আরও বলেছেন, মেসি নিশ্চয়ই ক্লাব ছাড়বে ঠিক করে ফেলেছিল, তবে তার আগে কি হয়েছিল তা আমি জানি না। তিনি আরও যোগ করেন, সব ক্লাবই মেসির মতো ফুটবলারকে দলে চায়, কিন্তু ওর মতো ফুটবলারের থাকা অথবা না থাকা নির্ভর করে ক্লাবের অর্থনৈতিক অবস্থার মতো বিষয়ের উপর। তাকে কত বেতন দিতে হচ্ছে, সংশ্লিষ্ট ফুটবলারের নিজের ইচ্ছেটা কি, এইসব ব্যাপারও জড়িত থাকে। ফিগো আরও বলেন, যে কোনো ফুটবল ভক্তের মতো আমিও লক্ষ্য রেখেছিলাম মেসিকে নিয়ে ঠিক কী হচ্ছে, বিশেষ করে ওর বার্সেলোনা ছাড়তে চাওয়ার বিষয়টা। প্রত্যাশিতভাবেই এই ঘটনায় আমি অবাক হয়েছিলাম। এই মৌসুমে 10 ম্যাচে বার্সেলোনার হয়ে 6টি গোল করেছেন মেসি। সতীর্থদের দিয়ে করিয়েছেন 4টি গোল। আর্জেন্টাইন কিংবদন্তির বয়স 33। ক্লাবের সঙ্গে এখনও চুক্তি নবীকরণ করেননি। পরের বছরের জুনে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নিশ্চিতভাবে ক্যাম্প নূর পরিচালন গোষ্ঠী চাইবে মেসি তাদের ক্লাব থেকেই অবসর নিক, কিন্তু তার ক্লাবে থাকাটা সত্যিই অনিশ্চিত। অন্যদিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সফরকারী নেপালকে 2-0 গোলে উড়িয়ে দিয়ে 8 মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে দীর্ঘ 5 বছর পর নেপালের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। এর আগে 2015 সালের ডিসেম্বরে ঢাকায় নেপালের বিপক্ষে জয়লাভ করে বাংলাদেশ। মঙ্গলবার বিকেল 5টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় প্রীতি ম্যাচের মুখোমুখি হবে নেপাল ও বাংলাদেশ। শেষ ম্যাচে ড্র করলেই সিরিজ নিশ্চিত হবে জামাল ভুঁইয়াদের। তবে বাংলাদেশ অধিনায়ক চান এই ম্যাচেও জিততে। অনুশীলন শেষে সাংবাদিকদের জামাল ভুঁইয়া বলেন, আগের ম্যাচে প্রথমার্ধ ভালো ছিল, দ্বিতীয়ার্ধেও আমরা 10-15 মিনিট খেলেছি। প্রথমার্ধে ভালো খেলেও দ্বিতীয়ার্ধে কষ্ট করতে হয়েছে। আমাদের শুধু প্রথমার্ধে ভালো খেললে চলবে না, দুই অর্ধেই ভালো খেলতে হবে। আগামীকাল সেটাই লক্ষ্য আমাদের। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দল কেমন খেলছে। সেই হিসেবে প্রথম ম্যাচের পারফরমেন্সেই আমি খুশি। তিনি আরও বলেন, আগামীকালকে ম্যাচটি ফাইনালের মতো। জিতলে বাংলাদেশের ফুটবলের জন্য খুবই ভালো, হারলে সবাই পকপক করবে। সুতরাং আমাদের জিততেই হবে।
প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। খেলাধুলার সমস্ত নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।